হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের কন্টিনিউ ডাইং মেশিনে আইডি রিবন ডাইং হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন 4টি হেডের মাধ্যমে এটি ডাইং করা হয়। এখানে প্রথমে রিবনগুলো রোলারের মাধ্যমে কালার চেম্বারে চলে আসছে। এটা হচ্ছে কালার চেম্বার। এখানে মূলত প্রতিটি রিবনের কালার দেওয়া হয়। এক একটি রিবন যে কালার হবে সেই কালারটি এখানে দেওয়া হয়। এরপর এটি কয়েকটি রোলারের মাধ্যমে কয়েকটি ধাপে এটি আস্তে আস্তে আয়ার চেম্বারের ভিতর চলে যায়। আয়ার চেম্বারে মূলত রিবনগুলোকে ড্রাই করা হয়। এখানে ইলেকট্রিক হিট দেওয়া হয়, হিটারের মাধ্যমে এটাকে রিবনগুলোকে ড্রাই করা হয়। পরবর্তীতে আয়ার চেম্বার থেকে এটি কয়েকটি রোলারের মাধ্যমে কয়েকটি ধাপে এটি ডায়ার চেম্বারের ভিতর প্রবেশ করে। এখানে রিবনের কোয়ালিটি অনুযায়ী 300-400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রিবনটিকে হিট দেওয়া হয় এবং হিটের মাধ্যমে রিবনটি অ্যাকচুয়াল কালারটি সেট হয়ে যায়। যে কোনো রিবনের অ্যাকচুয়াল কালার আসার জন্যে এ টায়ার চেম্বারের মূল ভূমিকা পালন করে। এখানে হিট দিয়ে রিবনগুলোকে শুকানো হয়। এরপর এইগুলো আস্তে আস্তে কয়েকটি রোলারের মাধ্যমে ওয়াশ ট্যাঙ্কের দিকে ধাবিত হয়। এখানে 4টি ওয়াশ ট্যাঙ্ক থাকে। এক একটি ওয়াশ ট্যাঙ্কে এক এক রকম কাজ থাকে। এই ওয়াশ ট্যাঙ্কগুলো রিবনের কোয়ালিটি মেনটেনেন্স করে, রিবনে কোনো ডাস্ট থাকলে সেগুলো পরিষ্কার করে, রিবনের থিকনেস ঠিক রাখে এবং আরও অনেকগুলো কাজ করে থাকে। 4টি ওয়াশ ট্যাঙ্ক 4 ধরনের কাজ করে থাকে এবং প্রতিটি ওয়াশ ট্যাঙ্কে পানি এবং কেমিক্যাল দেওয়া থাকে। এরপর এগুলো আস্তে আস্তে রিবনগুলো কয়েকটি রোলারের মাধ্যমে আস্তে আস্তে আয়রন চেম্বারের দিকে যায়। আয়রন চেম্বারের 4টি ড্রাম আছে। এই ড্রামগুলো পরিপূর্ণ হিট দেওয়া হয়। এই হিটের মাধ্যমে রিবনগুলোকে আয়রন করা হয় এবং ফিনিশ গুডস হিসেবে আউটপুট দিয়ে বের হয়। আমরা কাস্টমারদের চাহিদা অনুযায়ী রিবনের কোয়ালিটি 100% রাখার চেষ্টা করি এবং কাস্টমার যে কালারের রিবন চায় আমরা সেই কালারই করে দেই। আমরা সব ধরনের শাটিন এবং পলিস্টার, নাইলন ডাইং করে থাকি। আপনারা আমাদের থেকে যে কোনো ধরনের সাবকন্ট্রাক্টে কাজ করাতে পারবেন। আমরা সবসময় কাস্টমারদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি এবং তাদের কোয়ালিটি অনুযায়ী আমরা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।